সব যখন উড়ে যাবে আল্লাহ বলবে ইসরাফিল সিংহা ফু দিয়া দে। সৃষ্টি লগ্নের শুরু থেকে একটা ফুয়ের জন্য এখনো সিংহাটা মুখে লইয়া ইসরাফিল বৈশা রইছে। আল্লাহর একটা হুকুমের জন্য সিংহা লইয়া বৈশা রইছে। এমন জোরে একটা ডাক মারবে কি বিকট আওয়াজ। এও আবার দিনের বেলা কিয়ামত হবে না, মাগরিবের নামাজের টাইমে আসরের নামাজের পর মাগরিবের টাইমে আকাশটা অন্ধ করে ছেয়ে আসবে, পূর্ব দিকের সূর্য পশ্চিম দিকে উঠবে। এবার এমন ভাবে যখন সূর্যটা উঠবে আসমানটা আগুনের মতো লাল থাকবে, আর এই দিক দিয়া যখন সিংহা ফু দিবে জমিনটা কাঁপতে কাঁপতে এই পৃথিবীটা লয় হইয়া যাইতেছে, কিয়ামত হইয়া যাইতেছে, কিয়ামত হইয়া যাইতেছে, কিয়ামত হইয়া যাইতেছে। এত স্বাদের পৃথিবী আল্লাহ বানাইছে। আল্লাহ বলে আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবা। আমি আল্লাহ এই পৃথিবীটাকে আমার মনের মতো কইরা বানাইছি। আমি আল্লাহ এই পৃথিবীটার মানুষগুলার আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি। কারণ মানুষ হইল আমি আল্লাহর গোপন রহস্যের নাম। হাত তুলে বলো না বান্দা আল্লাহু আকবার। মারে জিজ্ঞাসা করবা, মা তোমার পেটে বাচ্চা থাকলে তোমার কাছে কেমন লাগলো? ওই বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় তোমার কাছে কেমন লাগলো? মা বলবে আগে যদি জানতাম পেটে সন্তান রাখলে লাথি মাইরা খাওন কাইরা নিব, লাথি মাইরা আমার ঘুম কাইরা নিব, দুনিয়াতে আসার সময় লাথি মাইরা আমার বেহুশ কইরা দিব। এমন জানলে আমি জীবনেও পেটের মধ্যে সন্তান নিতাম না। অনেক মা সন্তান ভূমিষ্ঠ করতে যাইয়া বেহুশ হইয়া যায়। আবার কিছু কিছু মা সন্তান প্রসব করতে যাইয়া দুনিয়ার থেকে বিদায় হইয়া যায়। অনেক মা দুনিয়ার থেকে বিদায় হইয়া যায়। ওই কিয়ামতের সময় সন্তান অটোমেটিক ডেলিভারি হয়ে যাবে। অনেক মা মারা যাবে, অনেক মা মারা যাবে, অনেক মা রক্তাক্ত অবস্থায় কান্না শুরু করবে। সব মানুষগুলা বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা। কি হইল, কি হইল? আসমান কাঁপে কেন, জমিন নাচে কেন, মায়ের পেট থেকে সন্তান বের হয়ে যায় কেন? শুধুমাত্র তাই নয়, আমার রাসূল বলেন এমন কাঁপাকাঁপি শুরু করবে ওয়াতাকুনুল জিবালু কাইনিল মানফুস। এত বছর পর্যন্ত আমরা 12 তাপের সূর্যের মুখের মধ্যে দাঁড়ায়া রইলাম। নিচে ওই গরমের পানিতে কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতারে কাটবে, কেউ গলা পানিতে সাঁতারে কাটবে। যেমন করে পোল্ট্রি মুরগি মেশিনের ভিতরে দিলে যেমন করে গরম পানিতে পাখাগুলো সরে যায়, ঠিক ওই রৌদ্রের পানিতে, রৌদ্রের তাপের কারণে যেই পানিগুলা হবে, এই পানিগুলার ভিতরে আপনার শরীরটা লাগলে ওই শরীর থেকে গোশতগুলা ঠাস ঠাস করে গলে যাবে, কঙ্কালের মতো হয়ে যাবে। যার গুনাহ যেমন তার পায়ের নিচে পানি তেমন। কেউ গিরা পানিতে গুনাহ করছে কম, কেউ হাঁটু পানিতে একটু বেশি গুনাহ, কেউ কোমর পানিতে আর একটু বেশি গুনাহ, কেউ গলা পানিতে কেউ আর একটু বেশি গুনাহ। কিন্তু যুবক ভাইয়েরা আমার, এমন ভাবে তারা কান্নাকাটি করবে। আমার নবীর কাছে সবাই যায় যখন বলবে, যার কথার মাধ্যমে বিচার কাজ শুরু হবে তিনি হলো তোমার আমার নবী রাহমাতাল লিল আলামিন। আমি হব মদিনা সারা বেলা জারদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব মদিনা সারা বেলা জারদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমারই স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমারই স্বপ্ন যদি
হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ, আমি হব মদিনার সারা বেলা যার উদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার, আমি হব মদিনার সারা বেলা যার উদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমারই স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ, আমি হব মদিনার সারা বেলা যার উদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আল্লাহ আকবার বলবেন না? জিহাদ এইচডি মিডিয়া, দ্য ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর। আমাকে বিষয় দিয়েছেন কিয়ামতের আলামত। আমি যদি কিয়ামতের আলামতগুলো শুধু আলোচনা করি তাহলে দেখবেন আজকের ওয়াজ শেষ হয়ে যাবে, আমি কিন্তু আপনার হাসরের মাঠেও যেতে পারবো না। কারণ কিয়ামতের আলামত দুই প্রকার। জবানটা খুলে বলেন কয় প্রকার? একটা হলো আলামতে সুগরা, আরেকটা হলো আলামতে কুবরা। একটা হলো ছোট আলামত, আরেকটি হলো বড় আলামত। আমি যদি বলি ছোট আলামতগুলো, কিছু কিছু আলামত আপনাদের সামনে এখন তুলে ধরবো, আপনারা নিজেরা বলবেন ওই আল্লাহ কিয়ামত দিয়ে আয়ুই ফুটছে, কিয়ামত দিয়ে আয়ুই ফুটছে। এমন কিছু আলামত বলবো রাসূল যা বলে গেছে, আপনি শুনলে বলবেন ও মো 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 সত্যি হয়ে গেছে গা। কিয়ামত হয় না কি লেগা? কিয়ামত হয় না কি লেগে জানো? কিয়ামত হয় না এই জন্য এখনো হাজার মানুষের ভিড়ে আল্লাহ এবং নবীর জন্য চোখের পানি ফেলে আশেকরা চোখের পানি ফেলে আল্লাহর জন্য কান্না করে। কথা কি বুঝাতে পেরেছি আমার যুবক ভাইরা? কিয়ামতের আলামত বর্ণনা করতে গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আলামত অনেকগুলো আলামত আছে, এর মধ্যে একটা আলামত হলো ঘাট ঘাট হবে। এই রেল লাইনের পাশ দিয়া এই রাস্তাটা যাইব, যখন নতুন মাটি ফেলাইছে আমরা কইছি উমা ইহান্দা কি লেগে মাটি ফেলাইলো, রাস্তার কল্পনাও করি নাই। রাস্তা হইছিনি, কথা কয় না, হইছিনি। রাখাল ছেলেরা 10 তলার মালিক হবে, একদম যারা সাধারণ ছিল এরা সমাজের মধ্যে অনেক ধরনের সম্পত্তির মালিক হবে। এই চেয়ার যে এই যে যোগ্য চেয়ারগুলো অযোগ্যদের দখলে চলে যাবে। সমাজের তালাকের ফতোয়া আলেমরার কাছে যাইতো না, শাস্ত্রলো বইয়া দুইজনে মিলিয়ে দিয়ে দিল। কথা কন ঠিক না বেটে? মানে অর্থাৎ আপনার যত ধরনের মানে এই বিষয়গুলো কিন্তু দেখেন অ্যাভেলেবেল হচ্ছে। আর মসজিদ থেকে বাজারকে মানুষ বেশি পছন্দ করবে। আপনি দেখেন আপনি দেখবেন আমাদের মধ্যে মসজিদে লোক গেলে ঘড়ি কাটার দিকে তাকায়, আর বাজারে গেলে ঘন্টার পর ঘন্টা চলে যায়, কিন্তু ঘড়ির দিকে তাকায়। রাসূল বলছেন এইগুলো কিয়ামতের আলামত। বৃষ্টি হঠাৎ করে বন্ধ হয়ে যাবে, মানুষ পাগলের মতো হয়ে যাবে। প্রচুর গরম চলে আসবে, মানুষ পাগলের মতো হয়ে যাবে। কি চলতেছে কিনা এগুলা? আর চলতেছে কিনা? এগুলো কিয়ামতের আলামত। এবং বলছে ভূমিকম্প হবে, ঘূর্ণিঝড় হবে, ভূমিকম্প, ঘন ঘন ভূমিকম্প। তুরস্কের ভূমিকম্প দেখছেন আপনারা? ভয়াবহ ভূমিকম্প। আপনারা কয়েকদিন আগে 5:57 আমি মোবাইল ধরে রাখছি, সাইয়াদি ঢাকা ছিলাম, 8 তলা বিল্ডিংটা এমনি কাঁপতেছে। পর আমি মনে মনে ভাবতেছি বড় কোনো ট্রাক মনে রাস্তা দিয়ে যাইতেছে, এর লেগে মনে বিল্ডিংটা কাঁপতেছে। একটু পরে সাইয়াদি ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জের ফেসবুক আইডি থেকে একটা আওয়াজ, ঘূর্ণিঝড়ে কেঁপে উঠেছে ব্রাহ্মণবাড়িয়া, ভূমিকম্পে কেঁপে উঠেছে হবিগঞ্জ। তখন মনে করছি যে আমার ঢাকার ট্রাক না, এটা সারা বাংলাদেশে লারা মারছে। তো এই যে ভূমিকম্প, এই ভূমিকম্পটা যদি
শুধুমাত্র 5টা মিনিট শুধু টইল করতো, মানুষ সব পাগল হয়ে যাইতো। কথা কন ঠিক কিনা? এখনো পর্যন্ত আমরা রে আল্লাহ পাক যে দয়া করে রাখছে, একমাত্র আল্লাহ পাকের অশেষ মেহেরবানি। আর না হইলে এই বাংলাদেশ অন্যান্য রাষ্ট্রের তুলনায় যত বিপদ আসার কথা শুনি, সব বিপদ আল্লাহ আকাশ দিয়ে উড়াইয়া লইয়া যায়, মাটিতে দাফন করে দেয়। আবারও বলি, এটা ওলিয়া উলিয়াদের উসিলাই। কথা বলেন ঠিক কিনা বলেন? এটা আমি গর্ব করে বলি। আর না হয় ক্ষমতাধর রাষ্ট্রগুলো করোনার কারণে একবারে তছনছ হয়ে গেছে, বাংলাদেশে ইনস্ট্রুমেন্ট নাই, কোনো কিছু নাই। এরপরে বাংলাদেশ কত চমৎকার ভাবে দুর্যোগে করোনার মোকাবেলা করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? সবকিছু মিলে নেমে গেছে, সবকিছু মিলে আল্লাহর দয়া আছে না নাই? আর যে আল্লাহর দয়া আছে না নাই? এগুলো হলো ছোট ছোট আলামত। ভাইরে, বিশ্বাস উঠে যাবে, খুন বেড়ে যাবে। কি বেড়ে যাবে? এবং তুচ্ছ ঘটনা নিয়ে মানুষ মানুষকে মেরে ফেলবে। তুচ্ছ ঘটনা নিয়ে, এটা কিয়ামতের আলামত। তুচ্ছ ঘটনা নিয়ে মানুষ মানুষকে মেরে ফেলবে। কারণ দেখেন, গত কয়েকদিন আগে কুমিল্লার তিতাসে বুরকা পইরা এক লোকের মাইরা ফেলাইছে। বুরকা পইরা ইসা গুলি করে মাইরা ফেলাইছে। এই যে দেখেন ঘটনাটা কত জটিল। এখানে দুইটা জিনিস কিন্তু কিয়ামতের আলামত পাওয়া গেছে। একটা পাওয়া গেছে, পুরুষ নারীদের সাজে সাজবে, আর খুন খারাপি বেড়ে যাবে। তার মধ্যে দুইটা জিনিসই পাওয়া গেল। তো সুতরাং ভাইরে, এগুলো সব চলতেছে একের পর এক। শুধুমাত্র কি বাকি আছে? ওই নবী বলছেন, বড় বড় আলামতের মধ্যে একটা আলামত হলো দাজ্জাল, ইয়াজুস মাজুস আসবে। ইয়াজুস মাজুস আসবে। বাপরে বাপ, বাপরে বাপ। ইয়াজুস মাজুসের কথা যখন আমরা কোরআন থেকে পড়ি, তখন আমাদের পশমগুলো দাঁড়িয়ে যায়, আর মনে হয় যেন 24 ঘন্টা সেজদা দিয়ে ফিরে থাকি। এই ইয়াজুস মাজুসরে এই মুহূর্তে বিশাল বড় বেষ্টনী দিয়ে রাখছে, বিশাল বড় বিল্ডিং এর দেয়াল দিয়া তারা আটকে রাখছে। তার অভ্যাস ছিল মানুষ ধরে খেয়ে ফেলতো, মানুষকে পায়ের নিচে ফেলে মেরে ফেলতো, মানুষকে পিঁপড়া মনে করত, নদীর মধ্যে দাঁড়িয়ে হা করলে পুরা নদীর পানি খাইয়া ফেলতো। এমন বৃহদাকার দুইটা জন্তু, যাদের কান আসমান থেকে জমিন পর্যন্ত। আপনি কি মনে করেন, যখন আমরা সব ঘটনা পড়ি, আজকে তো বলতে পারতাম না, অনেক লম্বা। সব ঘটনা যখন পড়ি, তখন আমরা চিন্তা করি, আই সর্বনাশ, আল্লাহর কুদরত, আল্লাহর সৃষ্টি, আল্লাহর রহস্য এত এত কঠিন। আই হায়, এই সেই সেই দুইটা বৃহদাকার ইয়াজুস মাজুসকে পিতল দিয়া, সীসা দিয়া, ঢালাই পিড়া দেয়াল দিয়ে আটকে রাখছে। ওরা প্রতিদিন, এদের জিব্বা এত দাঁড়ালো, প্রতিদিন জিব্বা দিয়া এই দেয়ালটারে চাটতে থাকে। চাটতে 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 যখন ব্লেডের মতন হয়ে যায়, আরেকটা চাটা দিলে কিন্তু বাইরে যেতে পারতো। তখন একটা আরেকটার জিজ্ঞাসা করে, আজকে আর চাটিস না, একটু ঘুমাই, কালকে করুম নে। কালকে আবার ঘুম থেকে উঠটা দেখে আমার আল্লাহ আগের মতন বিল্ডিংটারে বানাই দিচ্ছে। তো এইভাবে তারা প্রতিদিন চেষ্টা করে আর প্রতিদিন ঘুমায়। রাসূল বলেন, কিয়ামতের পূর্বে এরা বের হয়ে যাবে। বের হয়ে এমন এক অবস্থা হবে, তারা মানুষের মাঝে ছড়িয়ে পড়বে। এত বড় আতঙ্ক, এই আতঙ্ক থেকে বাঁচা বড় কঠিন হয়ে যাবে। রাসূল বলেন, সেই দিনের মোকাবেলা করা অনেক কঠিন হবে। রাসূল বলেন, দাজ্জাল আসবে। দাজ্জাল কি আসবে? বাপরে বাপ, বাপরে বাপ। দাজ্জালের এক চোখ কানা থাকবে। এক চোখ কি থাকবে? কানা থাকবে। এই দাজ্জালের সে নিজেকে আইসা বলবে, আমাকে আল্লাহ মান। অনেকে তারা আল্লাহ মাইন্না ফালাবে, যেরকম নাউজুবিল্লাহ। অনেকে তারা আল্লাহ মাইন্না ফালাবে, কিন্তু রাসূল বলেন, সেই দিন দাজ্জালের মোকাবেলা টাকা দিয়া করা যাবে না, জনগণ নিয়ে করা যাবে না, বংশ নিয়ে করা যাবে না। সেই দিন দাজ্জালের মোকাবেলা করতে হবে ঈমান দিয়া। জোরে কন্যা সুবহানাল্লাহ। কেন আমরা সুন্নিরা ঈমান ঈমান করি? ঈমান যে কি সম্পদ, এটা বোঝা যাবে কবরে যাওয়ার পরে। আল্লাহর হাবিবকে ডাক দিয়া বলেন, নবী গো, ও মায়ার নবী, দাজ্জালকে আল্লাহ মানলে কি হবে? কয়, আল্লাহ মানলে তুমি জাহান্নামে চলে যাবে, আর যদি আল্লাহ না মানো, দাজ্জাল তোমাদেরকে কাইটা ফালাইয়া দিলেও, আগুনের মধ্যে ফালাইয়া দিলেও, আমার আল্লাহ আগুনটারে ফুলের বাগান বানাইয়া দিবে।
আমার যুবক ভাইরা, আমার নবী বলে, ও সাহাবীরা, দাজ্জালের আক্রমণ বড় কঠিন। এই দাজ্জালের মোকাবেলা টাকা পয়সা দিয়ে করা যাবে না। আমার নবী বলে, ঈমান দ্বারা দাজ্জালের মোকাবেলা করা লাগবে। দাজ্জাল বলবে আমার আল্লাহ মান, ঈমানের বলে ঈমানদার বলবে না না, আমার আল্লাহ কোনোদিন কানা হইতে পারে না। আরে বড় করে কোন সুবহানাল্লাহ কোন না। দাজ্জাল বলবে আমার আল্লাহ মান, ঈমানদার বলবে না, আমার আল্লাহ ওয়াদা করেছেন কিয়ামত হবে, হাসর হবে, 70,000 পর্দার ভিতরে আমার আল্লাহ আমাদেরকে দিদার দিবে। তুমি কোনোদিন আমার আল্লাহ হতে পারো না। এরপরে ডাক দিয়ে, কি তুই আমার কেমনে বুঝলি আমি আল্লাহ না? আমি যখন তোমার কপালের মধ্যে তাকাইলাম, তাকাইয়া দেখলাম তোমার কপালে 3টা আরবি লেখা দেখা যায়। একটা হলো কাফ, আরেকটা হলো ফা, আরেকটা হলো রা। তুমি কাফের, তুমি বেঈমান। তোমার কাছে প্রয়োজনে জীবন দিব, কিন্তু আমি পাগলার ঈমান দিব না। ঈমানদার এমন ভাবে একটা কূপ মারব গো, দেহ থেকে কল্লা আলাদা ফালাবে। আমার নবী বলে, পিপিলিকে কামড় দিলে, ছোট্ট পিঁপড়া কামড় দিলে যেমন হালকা ব্যথা ব্যথা অনুভব হয়, তার গলার মধ্যে এতটুকু অনুভব হবে। একটা চুলকানি দিলে যেমন ব্যথাটা চলে যায়, হালকা একটু অ্যালার্জির মতন চুলকানি দিলে যেমন করে আঙ্গুলটা লাগাইলেই চুলকানিটা চলে যায়, ঈমানদারের গলার মধ্যে লাগলে হালকা চুলকানি লাগবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের সামিয়ানা দ্বারা তার ব্যথা দূর করে দিবে। আগুনের মধ্যে ফালাইলে আমার আল্লাহ আগুনটার ফুলের বাগান বানায়া দিবে। আল্লাহ পারেনি? কথা না, আল্লাহ পারেনি? কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, সালামুন আলা ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ ফুলের বাগান বানায় দেয় আগুনকে। এই জন্য যুবক, কিয়ামতের আলামত দাজ্জাল আসবে। দাজ্জালের ফিতনা থেকে বাঁচা বড় কঠিন। আমার নবী বলে, যারা বেঈমান তারা শেষ হয়ে যাবে, যারা ঈমানদার তারা জীবন দিবে কিন্তু ঈমান দিবে না, এরা আল্লাহ পাকের প্রিয় হয়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইগুলা হলো বড় বড় আলামত। এটা কোরআন শরীফ বলে বলে আইনা দেন। আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে এত মায়া কইরা দুনিয়াটা বানাইলো। এইগুলা হলো বড় বড় আলামত। দাজ্জাল আসবে, এরপরে দাজ্জালকে প্রতিহত করার জন্য ঈসা আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আসবে। আল্লাহু আকবার বল। ঈসা আলাইহিস সালামকে তিনি হলো আমার আল্লাহর পক্ষ থেকে নবী হইয়া দুনিয়াতে এসেছিলেন। আল্লাহর বলছে, আমার আল্লাহ আমারে নবী না বানাইয়া যদি আখিরি নবীর উম্মত বানাইতা, আমার জীবনটা বড় ধন্য হয়ে যেত। আমার আল্লাহ ঈসা নবীর দোয়া কবুল কইরা 4th আকাশে বাড়ি বানাইয়া দিছে। এখন তিনি 4th আকাশে আছে। এই দুনিয়াতে নবী হইয়া আসবে না, নবীর উম্মত হইয়া দুনিয়াতে আবার আগমন করবে। আমার নবী বলেন, যখন ঈসা নবী দুনিয়াতে আসবে সেটা কিয়ামতের বড় আলামত। আল্লাহু আকবার গান। এরপরে ইমাম মাহদী আলাইহিস সালাম দুনিয়াতে আসবে। ইমাম মাহদী আলাইহিস সালাম আয়েশা ইমামতি করবে। ঈসা পয়গম্বর পিছনে মুক্তাদি হয়ে যাবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ঈসা আলাইহিস সালামের নাম, ইমাম মাহদীর নাম কি হবে? ইমাম মাহদী আলাইহিস সালামের নাম হবে মুহাম্মদ। সুবহানাল্লাহ। আরে আরে আরে, সব তো কোন যেত না, কিছু কিছু বাড়ি দেওয়া যায়। ইমাম মাহদী আলাইহিস সালামের নাম হবে মুহাম্মদ, পিতার নাম হবে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ।
আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে অন্তরে লাই গাছে আগুন, পানি দিলে নিবে না জ্বালা, জোড়ায় না জ্বালা জোড়ায় না। আল্লাহ, এই মুহূর্তে যদি ঈসা, এই মুহূর্তে যদি ইমাম মাহদী আসতো, এই মুহূর্তে যদি ইমাম মাহদী আলাইহিস সালাম আসতো, আমরা ইমাম মাহদীর কাছে বায়াত হয়ে কদমে লুটে পড়ে যেতাম। হাত তুলে বলেন ঠিক কিনা বলা। আল্লাহু আকবার। সকলে করে আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইরা, ও যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ভাইয়া আমি কিন্তু হাসির খোরাক দিচ্ছি না। এই ছেলেরা, আমি কিন্তু হাসির খোরাক দিচ্ছি না। আমি একটা অত্যন্ত ভিতরের থেকে অনেক বড় একটা আবেগ আপনাদের সামনে তুলে ধরেছি। এই সময়টা যদি পেয়ে যেতাম, ইমাম মাহদী আলাইহিস সালামের পিছনে আমরা দাঁড়িয়ে যেতাম। ঠিক কিনা বলেন? দাজ্জালকে আমরা প্রতিহত করতে হাতে অস্ত্র নিয়ে নিতাম। আমাদের অস্ত্র থাকতো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এর উপর আর কোনো অস্ত্র আছে ভাই? এই যুবক ছেলেরা, এর উপর কোনো অস্ত্র আছে? এই জন্য ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আসবে, ঈসা পয়গম্বর যখন আসবে, ইয়াজুজ মাজুজের পতন হবে। কি হবে? পতন হবে, দাজ্জালের পতন হবে। আর ইমাম মাহদী আলাইহিস সালামের হাতের মধ্যে এমন একটা পতাকা উড়বে, যেই পতাকা রন্ধ্রে রন্ধ্রে এমন ভাবে ছড়িয়ে পড়বে, একটা জায়গাও বাদ থাকবে না আমার আল্লাহর জিকির ছাড়া। কথা বলেন ঠিক কিনা? মাশাআল্লাহ, আমাদের চেয়ারম্যান সাহেব আসছেন। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার যুবক ভাইয়ারা, তাইলে আমরা ইমাম মাহদী আলাইহিস সালামকে মানি কি মানি না? কথা কনা না মানলে ইমান থাকবো? আর ইমান থাকবো কোনো একদিন এ দেশের আকাশে মুস্তাফার পতাকা উড়বে। ঠিক কিনা? ইমান তাজা রাখেন, ইমান তাজা রাখেন। আয় হায়, এবার দাজ্জালের পতন হবে। এইগুলা কিয়ামতের বড় আলামত। ইয়াজুজ মাজুজের পতন হবে, এটা কিয়ামতের বড় আলামত। ঈসা পয়গম্বর দুনিয়াতে আসবে, এটা কিয়ামতের বড় আলামত। ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে, এটা কিয়ামতের বড় আলামত। একের পর এক আলামত গুলো আসবে। ও যুবকের দল, বাংলাদেশে একটা প্রবলেম আছে, 2 দিন পরে পরে ইমাম মাহদী আয়া পড়ে। আয় হায় হায় হায়, কয়েকদিন আগে রমজান মাসে কইতেছে শুক্রবারে এমন এক বড় আওয়াজ হইব, কিয়ামতে যাবো গা, এটার মধ্যে কয়েকশো হাটকাল হয়ে যাবো গা, কয়েক লক্ষ মরে যাবো গা, এমন এক অবস্থা। পর একটা দিলাম বাস, জন্মের বাস দিলাম। এই মোল্লাটি, কিছু কিছু মোল্লা আছে, এর আজের কোনো কাজ নাই, মনে হচ্ছে যে ওহনি দাজ্জাল টাইনা নিলাম, কিয়ামতটা কালকে হয়ে যাক। কথা কন ঠিক না বেঠি? আরে বাবা রে বাবা, 2 দিন পরে পরেই এক একটা আওয়াজ তোলে। এগুলো হলো বানোয়াট কথা, মিথ্যা কথা, তত্ত্বহীন কথা। কারণ প্রত্যেকটা জিনিসের একটা হিসাব আছে। কথা কন ঠিক না বেঠি? হিসাব আছে কি না বলেন? এইভাবে কথা বললে তারা নিজেরা ভাইরাল হয়, যা থেকে বিভ্রান্ত করে। কথা বলেন ঠিক না বেঠি? এই বিভ্রান্ত কথায় পা দেওয়া যাবে না। এই জন্য আমার যুবক ভাইয়েরা, এবং কিয়ামতের বড় আলামতের ভিতরে
একটা আলামত হলো আমার আল্লাহ বলছেন ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন কিয়ামত শুরু হয়ে যাবে, আকাশটা বিদীর্ণ হয়ে যাবে, আকাশটা ছিদ্র হয়ে যাবে। আল্লাহু আকবার পায় না? আকাশ কেমন ছিদ্র হইছে? কেমনে যে কয় আমি বুঝি না। এগুলা খুব কষ্ট লাগে এই কথাগুলো শুনলে। তত্ত্বহীন আর বিভ্রান্ত করে মানুষদেরকে। এগুলার ফাঁদে পা দেওয়া যাবে? আমরা ঈমানকে ধরে রাখতে চাই। যে কোনো মুহূর্তে কিয়ামত হোক আমরা প্রস্তুত। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু ঈমানটাকে ধরে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর এরা তো মনে করে দুনিয়া লয় হয়ে যাবে, এটাই বুঝি সবচেয়ে বড় কিয়ামত। আর রাসূল বলেন সবচেয়ে বড় কিয়ামত হলো যখন তোমার মৃত্যু হবে, সেটাই কিয়ামত। যখন তোমার মৃত্যু হবে সেটাই তোমার কিয়ামত। এই কিয়ামতে যারা ঈমান নিয়ে যাবে তারা জান্নাত পেয়ে যাবে। এই কিয়ামতে যারা বেঈমান হয়ে মরবে তারা জাহান্নামী হয়ে যাবে। এই যে রাসূল বলছেন সবচাইতে বড় কিয়ামত হলো মরণের সময়, যখন আজরাইল তার জানটা নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই যুবক শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে ইযাস সামাউ ফাতারাত, যখন আকাশটা বিদীর্ণ হয়ে যাবে, ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, যখন এই আকাশের মধ্যে নক্ষত্রগুলা খুলে খুলে পড়ে যাবে, ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, যখন সাগরের মধ্যে নদীর মধ্যে যখন সুনামি শুরু হয়ে যাবে, ঢেউ শুরু হয়ে যাবে, শান্ত নদী যখন অশান্তির ঢেউয়ে পরিণত হবে। দেখবেন কিছু কিছু সময় নদীর পারে বাড়ি ঘর থাকলে হঠাৎ করে আচমকা ঢেউ আইসা বাড়ি ঘর সব লন্ডভন্ড করে দেয়। আমার আল্লাহর কোরআন বলে কিয়ামতের সময় এমন ভাবে খাল থেকে সুনামি শুরু হয়ে যাবে, নদী থেকে সুনামি শুরু হয়ে যাবে, সাগর থেকে সুনামি শুরু হয়ে যাবে, গাছের মাথার 40 হাত উপরে পানি আইসা এমন একটা ঢেউ মারবো গো, গাছের উপরে 40 হাত পানি, গড়ের উপরে 40 হাত পানি, এমন ভাবে ওই পানিটা উইঠা এমন একটা সুনামি মারবে, মানুষ কোথায় আর বাড়ি কোথায় খবর পাওয়া যাবে না গো। এরপরে আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু বলে দেওয়ার পর আমি তোরে বললাম আসমান বিদীর্ণ হবে, আমি তোরে বললাম জমিন কাঁপতে থাকবে, আমি তোরে বললাম সুনামি শুরু হবে। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, মানুষ এত কিছু আমি আল্লাহ তোরে বললাম, কিসে তোরে তোর রব থেকে দূরে রাখছে? কিসে রব থেকে তোকে দূরে রাখলো? তুই কিসের জন্য পাগল হইয়া গেলি? আমি আল্লাহ তোরে পাঠাইছি, আমি আল্লাহই তোরে নিয়ে আসবো। তোরা সব সময় আমি আল্লাহরে ডাক, আমি আল্লাহর কুদরতি কদমে তোরার কপালটারে ঠেকাইয়া দেয়। পাহাড় পরিমাণ গুনাহ হলেও আমি আল্লাহ মায়া করে মাফ করে দিমু। আমার যুবক ভাইয়েরা, আমার কিয়ামতের বড় আলামতের মধ্যে আরো আলামত তুলে ধরছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন ইযা সুলসিলাতিল আরদু সিলসালাহা, যখন এই জমিনটা কাঁপতে শুরু করবে, এই জমিনটা কাঁপা তৈয়ার হয়ে যাবে। 1 নম্বর বুঝাইলাম আকাশটা ছিদ্র হয়ে যাবে, 2 নম্বর বুঝাইলাম তারকাগুলা খুলে খুলে পড়বে। আপনারা তো মনে করছেন একটা তারকা বুঝি কপালের টিপের মতো, না না, এক একটা তারকা এই পৃথিবীর চাইতে 70 গুণ বড়। আর দেখা যায় কোটি কোটি তারকা। আপনার জন্য আকাশে তারকা যতগুলো আছে ততগুলো তারকা সমান পাত্র বানায় রাখছে আল্লাহ আপনাকে, এই পাত্র দিয়ে হাউজে কাউসারের পানি পান করানোর জন্য। এগুলো আমি হাসরের মাঠে যাওয়ার পরে বলবো, এখন বলবো না, এখন আমি জমিনে আছি। আমি একটু পরে চলে যাব, একটু পরে চলে যাব ওই জায়গায়, যেই জায়গায় ওই আপনারা কি কষ্ট হইতেছে? ওয়াজটা কি বুঝতে অসুবিধা হইতেছে? আপনারা অনেক গরমে আছেন, আমি নিজে আছি, এরপরে আপনারা মনোযোগ দিয়ে ওয়াজ শুনতেছেন, আমি যে করতেছি, এটা একটা ভাগ্যের ব্যাপার, মহব্বতের ব্যাপার। কথা কোন ঠিক না বেঠিক? তো ভাইয়ের আমার, তাহলে আমি বলছিলাম ফ্যান কি চলবে এই জেনারেটরে? ফ্যান আলাদা, এটা দিয়ে দাও, লাইনটা দিয়ে দাও। না চলছে না,
শব্দ শব্দ লাইট প্যান্ট দিয়ে দাও সবাই দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা মাশাআল্লাহ এত সুন্দর একটু মোহাব্বতের দরদ মাখা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা সাল্লি আমার মুরব্বী বাবাজিরা গো ও আমার কুড্ডার বাবারা চান্দি বাসুদেবের বন্ধুরা জারুলতলা পাইকপাড়া বাসুদেবের বাবারা ও আমার আখাউড়ার বন্ধুরা খরমপুরের বাবারা যত জায়গা থেকে এসেছেন আমার নবী আপনার নবী কেমন দেখেন বলে গেছেন এই পৃথিবীতে ঘন ঘন ভূমিকম্প হবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইজা সুলসিলাতিল আরদু জিলজালাহা আল্লাহু আকবার কইনা রে এই জমিনটা যখন কাঁপতে থাকবে এইগুলা কাঁপাকাঁপি এইগুলা কিয়ামতের আলামত এরপরে আমার আল্লাহ বলছেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা জমিনের নিচে তেলের খনি আছে জমিনের নিচে কয়লার খনি আছে জমিনের নিচে স্বর্ণের খনি আছে আমার আল্লাহ কোরআনে বলেছেন কিয়ামতের পূর্বে এই জমিনের নিচের খনিগুলো একেবারে উপরে বের হয়ে যাবে জমিনটা এমন ভাবে কাঁপাকাঁপি করবে গো এই দুনিয়ার মানুষ এত স্বর্ণের পাগল সেই দিন কাঁপাকাঁপি দেখে কেউ স্বর্ণের লুপ করবে না আল্লাহু আকবার বলেন এরপরে ওয়াকালাল ইনসানু মালাহা মানুষ বলবে কি হইল কি হইল মানুষ বলবে কি হইল কি হইল কি হইল ওই সময় আমার নবী বলছেন জমিনটা এমন ভাবে কাঁপাকাঁপি করবে ওই সময় অনেক মহিলারা 3 মাসের গর্ভবতী থাকবে কিছু কিছু মহিলারা 4 মাসের গর্ভবতী থাকবে কিছু কিছু মহিলারা 8 মাসের গর্ভবতী থাকবে জমিনটা এমন ভাবে কাঁপাকাঁপি করবে ওই গর্ভবতী মহিলার বাচ্চারা পেট থেকে অটোমেটিকলি ডেলিভারি হয়ে রক্তাক্ত হয়ে যাবে মার জিজ্ঞাসা করবা মা তোমার পেটে বাচ্চা থাকলে তোমার কাছে কেমন লাগলো ওই বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় তোমার কাছে কেমন লাগলো মা বলবে আগে যদি জানতাম পেটে সন্তান রাখলে লাথি মাইরা মাইরা খাওন কাইরা নিব লাথি মাইরা মাইরা আমার ঘুম কাইরা নিব দুনিয়াতে আসার সময় লাথি মাইরা আমার বেহুশ কইরা দিব এমন জানলে আমি জীবনেও পেটের মধ্যে সন্তান নিতাম না অনেক মা সন্তান ভূমিষ্ঠ করতে যাইয়া সন্তানকে ভূমিষ্ঠ করতে যাইয়া বেহুশ হয়ে যায় আবার কিছু কিছু মা সন্তান প্রসব করতে যাইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যায় অনেক মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় ওই কিয়ামতের সময় সন্তান অটোমেটিক ডেলিভারি হয়ে যাবে অনেক মা মারা যাবে অনেক মা মারা যাবে অনেক মা রক্তাক্ত অবস্থায় কান্না শুরু করবে সব মানুষগুলা বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা কি হইল কি হইল আসমান কাঁপে কেন জমিন নাচে কেন মায়ের পেট থেকে সন্তান বের হয়ে যায় কেন শুধুমাত্র তাই নয় আমার রাসূল বলেন এমন কাঁপাকাঁপি শুরু করবে ওয়াতাকুনুল জিবালু কাইনিল মানফুস জমিনের মধ্যে যত পাহাড় আছে এই পাহাড়গুলো আকাশের মধ্যে তুলার মতো উড়ে যাবে পাহাড় যদি উইরা যায় মানুষ কি আর বইয়া থাকবো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস এই জমিন যখন উড়তে থাকবে জমিন যখন কাঁপতে থাকবে ওই কঠিন মুসিবতের সময় মানুষগুলা কীট পতঙ্গের মতন উড়তে থাকবে কোড্ডার মানুষটা উইরা যায় ধরেন না দিনাজপুর পড়বে দিনাজপুরের মানুষটা ধরেন না উইরা যায় সিঙ্গাপুর পড়বে সিঙ্গাপুরের মানুষটা উইরা যায় দেখবে লন্ডনে পড়বে কথার কথা বলছি মানুষগুলা চোখের পলকে কার সঙ্গে কার দুঃখ বলবে জমিন এমন ভাবে কাঁপতে শুরু করবে মানুষগুলা যেমন উড়তে থাকবে পাহাড়গুলা উড়তে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন এরপরে মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা আকাশটা কেন কাঁপতেছে জমিনটা কেন নাচতেছে মায়ের পেট থেকে কেন সন্তান বের
হয়ে যাচ্ছে গো। ও যুবকের দল, মায়ের পেট থেকে সন্তান বের হয়ে যাবে, রক্তাক্ত হয়ে যাবে, তখনই ওই যে আল্লাহর আয়াতটা কানের মধ্যে ভেসে উঠবে, কুল্লু মান আলাইহা ফান। এই আওয়াজে মানি না, জবান খুলে বলো আল্লাহু আকবার। সব কিছু ধ্বংস হয়ে যাবে, আল্লাহু আকবার। ও যুবক, সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু মনে রেখো রে বাবা, ওই সব ধ্বংস হওয়ার পর একজন ছিলেন, একজন আছেন, একজন থাকবেন। জবান খুলে বলুন তিনি কে? ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি হলো আমার আল্লাহ। সব যখন উড়ে যাবে, আল্লাহ বলবে ইসরাফিল সিংহা ফু দিয়া দে। সৃষ্টি লগ্নের শুরু থেকে একটা ফুয়ের জন্য এখনো সিংহাটা মুখে লইয়া ইসরাফিল বৈশা রইছে। আল্লাহর একটা হুকুমের জন্য সিংহা লইয়া বৈশা রইছে। এমন জোরে একটা ডাক মারবে কি বিকট আওয়াজ, এও আবার দিনের বেলা কিয়ামত হবে না। মাগরিবের নামাজের টাইমে আসরের নামাজের পর মাগরিবের টাইমে আকাশটা অন্ধ করে ছেয়ে আসবে, পূর্ব দিকের সূর্য পশ্চিম দিকে উঠবে। এবার এমন ভাবে যখন সূর্যটা উঠবে, আসমানটা আগুনের মতো লাল থাকবে, আর এই দিক দিয়া যখন সিংহা ফু দিবে, জমিনটা কাঁপতে কাঁপতে এই পৃথিবীটা লয় হইয়া যাইতেছে, কিয়ামত হইয়া যাইতেছে, কিয়ামত হইয়া যাইতেছে, কিয়ামত হইয়া যাইতেছে। এত স্বাদের পৃথিবী আল্লাহ বানাইছে। আল্লাহ বলে আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবা। আমি আল্লাহ এই পৃথিবীটাকে আমার মনের মতো কইরা বানাইছি। আমি আল্লাহ এই পৃথিবীটার মানুষগুলার আমি আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছি। কারণ মানুষ হইল আমি আল্লাহর গোপন রহস্যের নাম। হাত তুলে বলো না বান্দা আল্লাহু আকবার। কি দিয়া বুঝাবো? এত স্বাদের পৃথিবী শেষ হয়ে যাবে। আপনি কি মনে করতেছেন যেই মালিক পৃথিবীটা বানাইলো সেই পৃথিবীটা শেষ হয়ে যাচ্ছে? একের পর এক এইভাবে আওয়াজ উঠে গেল, কিয়ামত হয়ে গেল। সব পানি আর পানি, পানি আর পানি, পানি আর পানি, স্তব্ধ হয়ে যাবে। নাই নাই, কেউ নাই। এত মানুষ গেল কই, এত পাখি গেল কই, এত আসমান গেল কই, এত জমিন গেল কই, কোথায় গেল? একেবারে স্তব্ধ হয়ে যাবে সারা পৃথিবীটারে বন্ধু। এরপরে মানুষকে আমার আল্লাহ ওই মানুষগুলাকে একত্র করার জন্য একটা ময়দান সাজাবে। ওই ময়দানের মধ্যে যার যার জায়গা থেকে উঠে আইসা ওই ময়দানে একত্রিত হবে। কেউ আগুনে পুড়লে আগুন থেকে উঠে আসবে, কেউ পানিতে ডুববা মরলে পানির থেকে বাইসে আসবে। কিছু লোক আছে না বাজি, কবর হইছে না, পানিতে ডুববা মরছে, ডুবার পরে লাশ পাই নাই, পানি মাছে খাইয়া ফেলাইছে, এদের কবরও হয় নাই। এদের জব সলটা কেমন হইলো, মুনকার মুনকির আইলো কেমনে, এদের কবর হইছে কিনা, এদের হিসাব কিতাব কিটা, এদের কবর আযাবটা কি হইব? হ্যাঁ, এটা পরিষ্কার কথা, এটা পরিষ্কার কথা। যদি কেউ পানির মধ্যে ডুববা মারা যায়, লাশ যদি পাওয়া না যায়, এরপরে ওখানে যদি তার হাড্ডি হুড্ডি গুঁড়া হয়ে যায়, ওই পানির জায়গাটা হবে তার জন্য কবর। মুনকার মুনকির সেখানে আইসে তার প্রশ্ন করবে, বাঁচার কোনো রাস্তা? পানিতে ডুবলে পানি কবর, আগুনে পড়লে আগুনই কবর, রাস্তা পইরা মরলে মানুষের সঙ্গে মিশে গেলে সেটাই কবর, জানাজা পইরা কবর দিলে সেটাও কবর। কোনো জায়গার থেকে আপনি বাঁচতে পারবেন না। কেউ আগুন থেকে উঠতে আসবে লাইন দিয়ে, কেউ পানির থেকে লাইন দিয়ে আসবে, কেউ কবর। ওয়া ইজাল কুবুরু বুইসিরাত, কবর থেকে মানুষ উঠে আসবে, কবর থেকে উঠে আসবে। সবার পরনে থাকবে শুধুমাত্র কাহারু গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না। ওই হাসরের ময়দানে, ওই ময়দানে যে একত্রিত হবে, আমার রাসূল বলেন সবাই উলঙ্গ অবস্থায় মাঠে আসবে, একমাত্র আমি নবী জান্নাতের কাপড় পরে আসবে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী জান্নাতের কাপড় পরে আসবেন। কি ভাবতেছেন আপনি? কি ভাবতেছেন মিয়া? কি ভাবতেছেন আপনি? আমার নবী আসবেন, কাপড় পরে আসবেন। আর ময়দানটা অনেকে মনে করে হাসরের ময়দানটা মনে আসমানের উপরে, অনেকে মনে করে বেহেশতটা মনে আসমানের উপরে, অনেকে মনে করে দুজকটা মনে আসমানের উপরে। এখনো কিন্তু আপনাদের সংশয় কাটে নাই। কিছু কিছু পোলামন্ত মনে করে আল্লাহ আসমানই থাকে। কি ধারণা এরকম আসে না অনেকের?
অনেকে এরকম ধারণা করে না যে উপরে হ্যাঁ আল্লাহ তো আসমানি থাকে, আল্লাহ তো আসমানি থাকে, বেহেশতটা মনে আসমানি হবে, আর দোজখটা মনে হিয়ানুই আছে, ফুলসিরাটটা মনে উপরে হইব, নিচে মনে কোনো কিছু নাই। আজকে শূন্য যান যুবক ভাইয়ের আমার, আল্লাহ পাকের ক্ষুদ্র যে কত কঠিন। আপনি কি মনে করেন হাসরের মাঠটা আসমানের উপর হইব? না, হাসরের মাঠটা জমিন হইব। এই জমিনে কোন জায়গা হইব? ওই জমিনে সিরিয়া শাম দেশে হইব। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই দেশের মধ্যে হবে, যেই মাঠটাতে আল্লাহ পাক সব স্তব্ধ কইরা দিবে। দেওয়ার পরে যে মাঠটা সাজাইব, ওই মাঠটা থাকবে তামার মাঠ। মাঠটা কিসের থাকবে? তামার মাঠ থাকবে। ওই তামার মধ্যে সব একত্রিত হবে। হওয়ার পরে একেবারে উলঙ্গ অবস্থায় আসবে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, হাসরের মাঠে সবাই উলঙ্গ অবস্থায় আসলে একজন আরেকজনকে দেখবে, এটা তো অনেক লজ্জার ব্যাপার। একজন আরেকজনকে দেখলে তাকাইলে এটা তো লজ্জার ব্যাপার। এটা কেমন ধরনের মাঠ? আমার রাসূল বলেন, আয়েশা রে, ও আয়েশা, না 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 না, এটা এমন একটা মাঠ হবে, মানুষ যখন হাসরের মাঠে উঠবে তার 8 বিঘাত উপরে সুরমার কাঠি চিনেন না আপনারা? সুরমার কাঠি কি 2 হাত হইব? এই যে 3 ইঞ্চি অথবা 2 ইঞ্চি একটা কাঠি, চিকন একটা কাঠি, এই পরিমাণ উপরে সূর্যটা থাকবে। যারা নিচ থেকে উঠে ওই মাঠে আসবে তাদের ঘাটটাকে এইভাবে ফাঁকা করে দেওয়া হবে, তাদের চোখের উপরে সূর্যটা থাকবে। ও আয়েশা, একজন আরেকজনের দিকে তাকাবে, চুল পরিমাণ 1 সেকেন্ডের জন্য সময় পাবে না। এইভাবে তারা মাঠে যায় দাঁড়ায় থাকবে 50,000 বছর। এমনি দাঁড়ায় থাকবো 50,000। ওই দিনগুলো কি আমরা দিনের মতন? আই সর্বনাশ। এইভাবে দাঁড়ায় থাকবে, এইভাবে দাঁড়ায় থাকবে। হাসর মাঠটাতে যে বিচার শুরু করব, কারো সাহস নাই। আদম নবী আল্লাহর কাছে বললো, আল্লাহ বিচার কাজ শুরু করবে না। ইব্রাহিম নবী বললো শুরু করবে না। আমার নবী দেখেন, হাসরের মাঠের বিচারই শুরু হয় না। বিচার হলে জান্নাত জাহান্নাম পরে, বিচার কাজ শুরু হওয়ার আগে একটা মামলা ঝুল্লা থাকলে যেমন অশান্তি লাগে, ঠিক ওই মামলা, ওই আদালতের ভিতরে আমরা সবাই ঝুল্লা থাকবো। এরপরে শেষ পর্যন্ত 3 শ্রেণীর মানুষ আমার নবীর কাছে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তা আমার নবীর অবদান, নবী উম্মতের জন্য কি করে একটু দেখেন না, চোখের পানি ফালাইয়া নবীর জন্য কাইন্দা। ওই নবীর কবরে পান কিনা, ওই নবীর হাসরের মাঠে পান কিনা। ওই যে হাদিসটা পড়ছিলাম, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আমবিয়াউ সুম্মাল উলামাউ সুম্মা শুহাদা। হাসরের মাঠে 3 শ্রেণীর মানুষ আল্লাহর দরবারে কথা বলবে। 1 নম্বর হলো নবীগণ, 2 নম্বর হলো আলেমগণ, 3 নম্বর হলো শহীদগণ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, নবীগণ যাইয়া আল্লাহকে ধরবে না, নবীগণ যাইয়া, শহীদগণ যাইয়া, আলেমগণ যাইয়া আল্লাহকে বলবে না, বলার সুযোগ নাই, ফাইল ডিল করতে পারবে না। আমার নবীর কাছে যাইয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি আল্লাহর কাছে বলেন না, হইলে আমরা জান্নাতে দিবে, নাইলে দুজকে দিবে। হিসাব কাজটা শুরু করতে আপনি বলেন না, আমাদের তো আর সহ্য হয় না। এত বছর পর্যন্ত আমরা 12 তাপের সূর্যের মুখের মধ্যে দাঁড়াইয়া রইলাম, নিচে ওই গরমের পানিতে কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ গলা পানিতে সাঁতার কাটবে। যেমন করে পোল্ট্রি মুরগি মেশিনের ভিতরে দিলে যেমন করে গরম পানিতে পাকাগুলো সরে যায়, ঠিক ওই রুদ্রের পানিতে, রুদ্রের তাপের কারণে যে পানিগুলো হবে, এই পানিগুলার ভিতরে আপনার শরীরটা লাগলে ওই শরীর থেকে গোশতগুলা ঠাস ঠাস করে খুলে যাবে, কঙ্কালের মতো হয়ে যাবে। যার গুনাহ যেমন তার পায়ের নিচে পানি তেমন। কেউ গিরা পানিতে গুনাহ করছে কম, কেউ হাঁটু পানিতে একটু বেশি গুনাহ, কেউ কোমর পানিতে আর একটু বেশি গুনাহ, কেউ গলা পানিতে কেউ আর একটু বেশি গুনাহ। কিন্তু যুবক ভাইয়েরা আমার, এমন ভাবে তারা কান্নাকাটি করবে। আমার নবীর কাছে সবাই যায় যখন বলবে, যার কথার মাধ্যমে বিচার কাজ শুরু হবে, তিনি হলো তোমার আমার নবী রাহমাতাল লিল আলামিন। তুমি জীবন, তুমি মরণ, সাউন্ড তুলে দাও। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন। তুমি মোদের
পারের তরি তুমি মোদের তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো হৃদয় নামের ফুলদানিতে হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ আমার নবীর কাছে যাইয়া বলবো নবী গো আপনি একটু আল্লাহরে বলেন না বিচারটা শুরু করত এরপরে আমার নবীর সুপারিশে আমার আল্লাহ বিচারের জন্য কুরসিতে বসবেন জোরে কন্যা সুবহানাল্লাহ যেই মাত্র বসে যাবে আদম নবী বলবে নাফসি নাফসি ইব্রাহিম নবী বলবে নাফসি নাফসি জাকারিয়া পয়গম্বর বলবে নাফসি নাফসি ইউনূস নবী বলবে নাফসি নাফসি ইয়াহিয়া নবী বলবে নাফসি নাফসি আমরা সবাই যাইয়া আদম নবীর ধর্মু মূসা নবীর ধর্মু ইব্রাহিম নবীর ধর্মু এবার কন্যা হিসাবটা শুরু করবার লাইগা ও যুবকের দল আমরা সবাই যাই আল্লাহর আমরা সব যাই নবীর কাছে যাব সব নবীরা বলবে আমি পারবো না আমার চিন্তাই তো আমি ব্যস্ত আছি আল্লাহ ও যুবক সব নবী যাই ময়দানে নাফসি নাফসি কেন আমি তাহিরি নবী নবী করে আমার ভাই মতি ভাই কেন নবী নবী করে আব্দুল হাকিম মোল্লা কেন নবী নবী করে আজকে হাজার হাজার মানুষ কেন নবী নবী করে আমরা ভালো কইরাই জানি আমরা এমন গুনাহ করছি আমার ছেলে জানে না আমরা এমন গুনাহ করছি আমার মেয়ে জানে না আমরা এমন গুনাহ করছি আমার বউ জানে না আমরা এমন গুনাহ করছি মা বাপ জানে না আপনি এমন গুনাহ করছেন আপনার বন্ধু জানে না কেউ জানে না অথচ আমরা আল্লাহর কাছে শতভাগ আসামি হয়ে হাসরের মাঠে উঠবো যা কেউ জানে না জানে একজন জবান খুলে বলুন তিনি কে সব নাফসি নাফসি কেন আমরা নবী নবী করি আমরা জানি নামাজ পড়ছি কবুল হয়েছে কিনা জানি না রোজা রাখছি কবুল হয়েছে কিনা জানি না হজ করছি কবুল হয়েছে কিনা জানি না যাকাত দিছি কবুল হয়েছে কিনা জানি না কিন্তু একটা কিছু মনেন ইবাদত যে কবুল হয়েছে কিনা জানি না কিন্তু আমার নবীরে যে 100% ভালোবাসি আমরা জানি এই যুবক পোলাপান জোরে কও ঠিক না বে ঠিক এই মুহূর্তে যদি কেউ 10,000 টাকা দিয়া কয় নবীর বিরুদ্ধে একটা কথা কইবে এ আমার যুবকটি কয় এই যুবক পোলাপানটিকে হাত দিলে বলো আমরা কি বলবো জীবন দিব একদিন তো মরে যাব কিন্তু লড়ে যাব আমার নবীর বিরুদ্ধে আহলে বাইতের বিরুদ্ধে সাহাবীর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে ওলি আল্লাহর বিরুদ্ধে কেউ যদি কথা বলে আমরা মরে যাব প্রয়োজনে তাদের বিরুদ্ধে লড়ে যাব হাত তুলে বলেন ঠিক কি না বলো আমরা নবীর পক্ষে আসি না নাই আপনি যে নামাজ পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি গত রোজা রাখছেন কয়টা কবুল হয়েছে কোন সন্দেহ তো জানি না আমরা কোনো ইবাদত দিয়া
আমরা আর গর্ব করতে পারতেছি না, ইবাদতটা দিয়ে আমরা অহংকার করতে পারতেছি না বাজি। নামাজ পড়ছি কিন্তু কবুল হয়েছে কিনা জানি না, এখানে দুর্বল, এখানে দরা খায়া রয়েছি। রোজা রাখছি কবুল হয়েছে কিনা জানি না, দরা খায়া রাখছি। কিন্তু শয়নে স্বপনে, নিশীতে রজনীতে, দিনের রাইতে, ছোটবেলা, কিশোরবেলা, যৌবনবেলা, বৃদ্ধবেলা এটা বলতে পারি আমার নবীকে আমরা জানের চাইতে বেশি ভালোবাসি। আওয়াজে মানি না, কড্ডার বেড়াই জোরে জোরে আল্লাহু আকবার জোরে গন, জবান খুলে গেল আল্লাহু আকবার। আমরা কড্ডা শান্তি সাফর সিনার খাওয়ায় কাজরি খোলা বাসুদ বিত্তইলে আমরা সুন্নির ঘরের সুন্নি, কথা কন ঠিক কিনা? আর কিছু তো থাকবে, অসুবিধা নাই। সুসাদানকে বাদন যাব, বালাদানের দরৈত্য বিক্রিয় দান যে তুলতেছেন বুঝেন না, হগলটি কি শিখ দান কিছু সুসা কি আছে না। আর যখন টান দিবেন, মন যখন টান দিবেন তখন কের হিডি কের ফসদন না দানের দরে বিক্রিব, বালা দানের দরে তো বিক্রিব। একসাথে যখন চলে গেলে কের হেরা ফালাই যান যাব। এরপরে কয়া দিই এখনো সময় আছে, এখন ভাবিলে কি হবে গো, যা হবার তা হয়ে গেছে, এখনো সময় আছে বাজি। নবী ছাড়া কোনো উপায়, নবীর নাম শুনলে হ্যাঁ শরীরের মধ্যে একটা কেমন জানে কেমন ভাবচাপ লাগে, এটা কইরেন না। নবী ছাড়া কোনো উপায় নাই। নামাজ লয়ে উঠতারতাম না, রোজা লইয়া উঠতারতাম না, হজ লয়ে উঠতারতাম না, তবে গর্ব করে বলতে পারি নবী লইয়া উঠতারম। বাংলাদেশের এমন কিছু জায়গায় কথা বলি, শতকরা 90% থেকে আমার বিরুদ্ধের লোক, হিয়া নৃত্য তুফান তুইলা লাই। কারণ ইমানের জোর কি কম না বেশি? হায়াত যদি লেখা থাকে এই মুহূর্তে নাই, আমি এই মুহূর্তে নাই। হায়াত যদি লেখা থাকে কালকে নাই, কালকে নাই, পরশু নাই, পরশু নাই। তো ইত্যাদি চিন্তা করে লাভ আছে? কপালে বাড়ি লেখা থাকলে বাড়ি, কাটা লেখা থাকলে কাটা, ওই বুঝেন না ব্যাপারটা? আমার নবীর নামটা শুনলে আমার কাছে কি লেগে যেন ভাল লাগে। কিরে জানেননি, কবরে 3টা প্রশ্ন করবো, এটার মধ্যে একটা প্রশ্ন নবীর লয়া। হাসর মাঠে 1,24,000 নবী উঠবো, উঠতে হেরা 1,24,000 কইব জানবাস জানবাস। আর আমার নবী হাসরের মাঠে মাকামে মাহমুদ, ওই সিংহাসনের গোড়ার মধ্যে সেজদা দিয়া ভইরা কানবো উম্মতের লাগিয়া। কিনলে কি আপনি ভাই পাগল হইতেন না? কিনলে কি আপনি পাগল হইতেন না? যেই নবী একটা সেকেন্ডের জন্য আপনারা বলে না, পাথরের আঘাত খায়া কো উম্মতি, রক্ত জড়াইয়া কই উম্মতি, দুনিয়ার থেকে যাওয়ার সময় কো উম্মতি, মেরাজে যাওয়ার সময় কো উম্মতি, ওখানে যায়ও কো উম্মতি, মায়ায় দুনিয়াতে চলে আইসা কই উম্মতি, নবী রওজা মুবারকে কই উম্মতি। এখনো নবী হাসরের মাঠে নবী বলবে উম্মতি। এখন আয়েন না কোড্ডা থেকে নবীরে জিগায়, ও নবী কয়দিন পর্যন্ত আপনি উম্মতি উম্মতি করবেন? রাসূল সাহাবাদেরকে উত্তর দিয়েছিল, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতকে জান্নাতে নিতে পারবো না ততক্ষণ আমার এই কান্নাকাটি বন্ধ হবে না। তো যে তোমারে বলে না, আমারে বলে না, সেই নবীরা আমি কেমনে গো বলি? কথা কন ঠিক না বেঠে? কইতাম নি এটা শান গাই। হ্যাঁ আমরা তো তরিকে ফোনতি তো ঠিক না, আবার গাই না কিনলে বহুত লোক বই রইছে না, কাইটটা নিয়ে স্বার্থ। হ্যাঁ কিছু আছে না মতিবা, কিছু আছে না এখানের মধ্যে। আরে দারোবাইয়ের কথা মনে পড়তেছে, অনেক মাহফিলগুলো কিন্তু ভাই আমার সাথে যোগাযোগ করে আমার দাওয়াত করতো। আল্লাহ যেন জান্নাতবাসী করে, আমিন কন। অনেক মুরব্বী আছিল যারা আমার আব্বার সাথে চলছে, এই মুরব্বীগুলা আস্তে আস্তে আমরা মুরব্বী শূন্য হয়ে যাচ্ছি। কথা বলেন ঠিক না বেঠে? একটু কন্যা বাজান, রাজি আসেনি সবাই? যুবকটি কই, যুবকটি তোরা ফুলাফান্ডি কই? আছে আছে, আচ্ছা ঠিক আছে, কও একটু কও মাশাল্লাহ, লাস্টে একটু জিকির হবেন ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, একটু মহব্বতে কন। ভুলে যেতে চাইলে ওই টুট লড়ছে না, তোমার টুট লড়ছে না, তুমি কিন্তু টুট লড়াইছো না। তুমি একটা অ্যামাজিং ফিগার অ্যান্ড ফাইটার অ্যান্ড রাইজিং প্লেয়ার। তোমার যদি টুট না লড়ে যুদ্ধে যাবো কিভাবে? যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার, তুমি তো টুট লড়াবে। মুরব্বীরা আমাদেরকে হুকুম দিবে, কথা বলেন ঠিক না বেঠে? ভুলে যেতে চাইলে এরা ভোলা যায় না, বলো না ভুলে যেতে চাইলে আয় আমার জান মদিনা, আয় আমার জান মদিনা, ভুলে যেতে চাইলে না, বলো না ভুলে যেতে চাইলে
মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। মদিনা যেতে চাননি আপনারা? গত কয়েকদিন আগে একটা গজল বাড়ি করছিলাম না, আমি হব মদিনা সারা বেলা জারদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব মদিনা সারা বেলা জারদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমারই স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমারই স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনার সারা বেলা জারদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব মদিনার সারা বেলা জারদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমারই স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনার সারা বেলা জারদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আল্লাহ আকবার বলবেন না? কেন নবী নবী করি? সব উম্মতেরা আমার নবীর কাছে যাবে, যাইয়া ডাক দিয়া বলবে, নবী গো, ও মায়ার নবীজি, আদম নবীর কাছে গেলাম, আমরা কিছু করে নাই। মুসা নবীর কাছে গেলাম, পারে নাই। ইব্রাহিম নবীর কাছে গেলাম, তাকাই নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি নবীর কাছে আসছি, আপনি ছাড়া কোনো আমরা উপায় নাই, আপনি ছাড়া কোনো আমরা উপায় নাই। এরপর আমার নবী মাথা মোবারকটা তুলে না, আমার নবী মাথা মোবারকটা তুলে না। ও নবী গো, পাথরের আঘাত খাইয়া খাইয়া উম্মতের জন্য কাঁদছো, কিন্তু উম্মত আজকে বিপদে পড়া তোমার পাশে আছে, তুমি কেন উম্মতের দিকে তাকাও না? আমার নবী কেন তাকানা জানেননি? একমাত্র আল্লাহ পাকের অনুমতির আশায়। আমার নবী যখন উম্মতের চোখের পানি দেখাও শের মোবারকটা তুলে না, তখন আমার আল্লাহর দয়া হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়া বলেন, নবী গো, ও মায়ার নবীজি, আমি আল্লাহ জানি তার কার গুনাহ কত, আমি আল্লাহ জানি কার নেকি কত, আমি আল্লাহ জানি কে জান্নাতি, আমি আল্লাহ জানি কে জাহান্নামী, আমি আল্লাহ জানি মিজানের পাল্লা হালকা হবে কার, আমি আল্লাহ জানি কার বাড়ি হবে। সব জানাইয়া ও সব যাই না, আমি আল্লাহ ডাইরেক্ট দুজকে দিতে পারি, আবার ডাইরেক্ট বেহেশতে দিতে পারি। সব জানার পরেও আমি আল্লাহ নেকি লিখবার লাগা মন কিরামান কাতিবিন লাগাইছি, বদি লিখবার লাগা কিরামান কাতিবিন লাগাইছি। আমি সব জানার পর আমি ওসিলা করেছি। ও নবী গো, হাসরের ময়দানে আমি আল্লাহ কেন টানাইছি মিজান, আমি আল্লাহ প্রমাণ করবো আপনার সম্মান। ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসাল তুতা ওয়াশফা তুশাফা। ইয়া নবী, আপনার অনেক কান্দাইলাম, হাসরের ময়দানে কান্দাইবার জন্য আমি আপনারে আনি নাই। নবী গো, আপনার মাথা মোবারকটা তুলেন, আপনি তুইলা আপনি আমার কাছে সুপারিশ করেন, আপনার সুপারিশ আমি গ্রহণ করিব। আপনি আমার কাছে যা চাইবেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তা দিব। এই জন্যই তো আমার নবী দলিল 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 ইয়াশফা শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি। আমার নবী বলে হাসরের ময়দানে, হায় হায়, হাসরের ময়দানে আমি দেখব আমার উম্মতের মধ্যে কার ঈমান তাজা। যদি সে ঈমান তাজা লইয়া আমার পাগল হইয়া হাসরে উঠেছে, কিন্তু কবি
কবিরা গুনাহ করার কারণে মেয়াদ ভিত্তিক আসামি দিব, এই শাস্তি লইতে লইতে কয়েক বিলিয়ন মিলিয়ন বছর হইব। কিন্তু এটা বুঝতাছি, কিন্তু নেকির দিকে তাকাইলে জান্নাতের গেট দেখতাম না, আর বদের দিকে তাকাইলে জাহান্নামের তলদেশ দেখা যায়। উপায় নাই, একমাত্র আমরার পুঁজি হইল রাহমাতুল লিল আলামিন। নবী গো তোমারে জানের চাইতে ভালোবাসি, নামাজ পড়ছি পড়ার মতো পড়তাম পারছি না, রোজা রাখছি রাখার মতো রাখতে পারছি না, হজ করছি করার মতন করতে পারছি না। ও নবী গো কতটুকু কবুল হয়েছে এটা তো জানি না, কিন্তু তোমারে যে ভালোবাসি চুল পরিমাণ ঘাটতি রাখি নাই। ও নবী যদি আপনি একটু দয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এ বন্ধু ইশফা তুশাফা, আপনি সুপারিশ করেন, আমি আপনার সুপারিশ গ্রহণ করব। আমার দেশের কিছু হুজুর আছে এই মাইক ধরে বলে, এখন তো কইবেন যে আমি উল্টা পাল্টা শুরু করছি, উল্টা পাল্টা না, আপনাকে সতর্ক করতেছি। এক ধরনের হুজুর আছে এমনি মাইক ধরে বলে, হাসরের মাঠে আমার নবী সুপারিশ করবে দূরের কথা, নিজের জান লইই নাকি ঠেলাঠেলি। নবী নাকি হাসরের মাঠে বলবে, আমার নেকের পাল্লা বাড়ি হয় নাকি বদরে পাল্লা বাড়ি হয়, আমার নেকের পাল্লা বাড়ি হয় নাকি বদরে পাল্লা বাড়ি হয়। নবী নাকি এই গুনার জন্য পেরেশানিতে থাকবেন। জোরে কোন নাউজুবিল্লাহ। তো যেই উম্মত মাইক দইরে আমার নবীর বিরুদ্ধে এমনি বক্তব্য দেয়, হে যত ধরনের বালা হুজুরে হোক না কেন, এরা আমরা জুতার তলার দোলাও মনে করি। কেমন দিলাম? ঠিক আছে তো? ঠিক আছে তো? এরা বলে আবার শায়েক হয়ে গেছে, শায়েক। আমরা দেশে কিছু ইউনিভার্সিটি পোলাপান আছে, এটির নাম বলে আহলে হাদিস, এটির আমি বলি আহলে খবিস। যেটি রমজান মাসে গাতার থেকে বাইরে তারাবির নামাজ 8 রাকাত। আমাদের এলাকার কিছু আসেনি, এটিকে আগে আসিল। এটিতে সামাজিকভাবে দইরা ফাইরা বিচার করবেন। এই সমস্ত বিষয় ধর্মীয় বিষয়, এগুলো ফাইরা বিচার করবেন। চুরি করলে ফাইরা বিচার করতে পারেন, যারা টাকা চুরি করে ফাইরা বিচার করতে পারেন, যারা পয়সা চুরি করে ফাইরা বিচার করতে পারেন, যারা ডাব চুরি করে আম চুরি করে এরা ফাইরা বিচার করতে পারেন, যারা দিন চুরি করে হেরার কি ফাইরা বিচার করেন যাইতো না? এরা কই খাইছে? লন্ডন থেকে খাইছে। এরা কোন বাফে ট্যাবলেট খাইছে? ওই সাইকেল ট্যাবলেট খাইছে। সারা জীবন তারা বিপরছি 20 রাকাত, বেচারে পড়ছি 3 রাকাত। কতক্ষণ গেলে হ্যাঁ? আর আজকে আইসে তারা বিন নামাজ বলে 8 রাকাত। কিছু ফুলাফান আবার হেরার তাহলে নাসিকের লেগে জানেননি 20 রাকাত পড়লে তো সময় লাগে, হিরা তো একটু কম, এর লাগে ঘুরে আর কি। আমরা বুঝি তো, বুঝলো এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবো। জামা একটু পানি দিন কষ্ট করে। আর হেরা তো করবে না, কফি টফি আছে কিনা আমি জানি না, দেন তারপর কি করবেন। এলাকার ফুলাফান যেহেতু কিছু পানি টানি খাওয়াই সোজা করে দেন। আমার নবীর কথা যখন আসে, যখন দেখি যে আমার নবী হইল আমরা সম্বল, যখন নবীর কথাটা আসে আমরা খুশি লাগে বাজি। আমরা কোনো ফুজি নাই, আমরা নবী আছে। আমার ফুলাফান্ডি কইরা এ জোরে কও ঠিক কিনা? ডাইরেক্ট কতই বালা, লুকোচুরি করে লাভ নাই। যারা বলে তারাবি নামাজ 8 রাকাত, যারা বলে বেতের নামাজ 1 রাকাত, যারা বলে বলবেন মানবো না, মানি না, মানবো না, মানি না, মানি না, মানি না, মানি না, মানি না। সে তুড়িনি মিয়া, সে তুড়িনি। বাপ দাদা 14 গোষ্ঠী একটা সিলসিলা 1400 বছর ধরে আমল কইরা কইরা যাইতাছি। এই সমাজের ভিতরে এমনি নামাজ পড়ে না, যাও ওই রাস্তা থেকে দইরাই না নামাজি বানায়, নামাজিদের ভিতরে ঢুকাই দিচ্ছে ট্যাবলেট খাওয়ায়া, বীজ ঢুকাই দিচ্ছে, তারাবি ভরবে 8 টাকা, বেতন ভরবে 1 টাকা, বুকের উপরে মহিলার মতো হাত বানবে, লেডিস নাম্বার 2। আসিনিও মনটা কেতা ক দেখেন। আবার ওই দিন এক মাহফিল 4-5টা, এখন আমার নতুন সিস্টেম চালু হয়েছে, 4-5টা টেয়া দিয়া ভিতরে ডোহাই দে। তোরা জোরে ইমাম সাহেব যখন দোয়াল লিন কইব, তোরা জোরে আমিন কইবি, দিনে 300 টাকা পাইবি। আছে কিনা বলেন? আছে। এমনি ওয়ালা দলিন আমিন, যেটা মসজিদে জোরে আমিন কইবে, এটা নামাজের পরে ধরবেন। এটা আমাদের এলাকা হানাফি মাযহাবের প্রসিদ্ধ এলাকা। এখানে হানাফি মাযহাব অনুযায়ী চলবে। আর তুমি ফায়দাই না আরেক মাযহাব ঢুকা, আরেক রুসুম চালু করবা, এই সুযোগ আমরা সমাজের বিভ্রান্ত ছড়াইতে দিব না। কথা বলেন ঠিক না বেঠি? আরো যদি বলেন ঠিক কি না বলেন? এইগুলা রমজান মাসে বাইর। কোন মাসে বাইর? এখন কে এই ফতোয়া আছে? এটা আমি বলছি গুমটা মৌলবি। কি মৌলবি? এমনে গুমটা দিবে, এমনে ঘুমটা দিয়া ফতোয়া দিব ঘরের কোনাত বইয়া বইয়া। কথা কোন ঠিক না বেঠি? এটি হলো আহলে খবিস। এটা কি? আহলে খবিস। এইগুলো যদি দুই একটা থাকে না, দইরাই না ফাইরা বিচার করবেন। তোর কোন বাফে কইছে ক?
কোন বাপে গেছে লয়া, কোন বাপের কথা আইন না এখানে সৌদির থেকে ঘুরে আইস, বিদেশ থেকে ঘুরে আই, তুই বড় নামাজ হয়েছিস, নামাজওয়ালা করে নামাজওয়ালা, তোর বাপ দাদা 14 গোষ্ঠী একটা রসুম দিয়েছে, নামাজ পড়ে গেছে, আর হঠাৎ করে না দিস ফাইরা বিচার করবেন, এরপরে বলবেন হ্যাঁ বাপের ধরে লই তো কড্ডা তাই না কইতো যে কেডা কইছে লয়া, এরপরে দলিল দিয়ে আমরা বুঝাই দিব। কথা বলেন ঠিক না বেঠি? সমাজের ভিতরে বেজাল লাগাই দিচ্ছে, সাবধান করে দিলাম। প্রত্যেক মসজিদে দেখবেন এখন ইদানিং দিকে গলার সাউন্ড এমনি কথা কইতারে না, এটা সূরা জিগান না আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আবার দোয়ার লিঙ্ক করার পরে দেখবেন আমিন, হে তাজা হয়ে জায়গা, হে তাজা হয়ে জায়গা। এগুলো টেহার জোর। কিসের জোর? টেহার জোর। এই সমস্ত ফান্দে পা দেওয়া যাবে। এখন বলবেন হুজুর দোয়ার লিন তো মদিনাও কয়, মক্কায় কয়। অনেকে হাত বাঁধে এমন, অনেকে বাঁধে এমন, অনেকে বাঁধে ডাইরেক্ট সাইরা, অনেকে বাঁধে এমনে। তো এখানে সমস্যা কি? আমরা এমনে করুম, আমরা এমনি করবো, অসুবিধা কি? শুনো, তোমরা পড়ো, আমরা অসুবিধা বোধ ওখানে যায় মনে করি না। এখানে বিভিন্ন মাযহাবের লোক একত্রে আসে, যে যে মাযহাবটাকে ফলো করে সেই মাযহাব অনুযায়ী ওখানে নামাজ পড়ে। এখানে সারা বাংলাদেশের 60 মাযহাবের মানুষ আসে, এক একজন এক এক মাযহাবের অনুসরণ করে দিকে তারা এইভাবে নিয়ত বাঁধে। তুমি এই ডাইন না এখানে ঢুকাইয়া দিলা। এখনো তো মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববীতে 20 টাকার তারাবি হয়, মক্কাতুল মুকাররমা 20 টাকার তারাবি হয়। তুমি এখানে তোমার স্বার্থে হইলে মদিনা আর সৌদি আরবে দলিল দাও, তোমার স্বার্থের বাইরে গেলে তুমি তখন এটা বুঝলা যাওয়া। কারণটা কিতা? তুমি যখন বলো নাবির নিচে হাত বাঁধা যাবে না, তখনই আমরা প্রতিবাদ করি। তুমি তো এমন ভাবে বুঝাইতে চাইতেছ যে এইটাই সহি, এইটা সহি না, অথচ বুখারী শরীফের মধ্যে আসছে তাহাত্তা সুররা, নাবির নিচে হাত বাঁধা, আর তুমি বলতেছ বুকের উপরে হাত বাঁধাই সহি আর নাবির নিচে হাত বাঁধা সহি না। যখন তুমি সহি সহি না রে সহি হাদিসকে গাইরে সহি বলতেছ, তখন আমরা তোমার বিরুদ্ধে রুখে দাঁড়াইছি। এটা হলো আমলের ক্ষেত্রে। আসলে মূলত তোমাদের হাত বুকের উপরে বাঁধো আর নিচে বাঁধো, আমরা এটা নিয়ে টেনশন ফিল করি না। তোরাটা তোরা যেমন মন চেনে মান। তোমাদের যে হুজুর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আরেকটা যে আছে আকরামুজ্জামান, যাদেরকে তোমরা ফলো করো, তোমাদের হুজুর কি কইছে জানো? তোমাদের হুজুর বলছে নবী হাসরের মাঠে নবীর নিজের জানের জন্যই নাকি নিজের গুনার জন্যই নাকি নবী পেরেশান থাকবে। আর আকরামুজ্জামান তোমাদের বড় হুজুর বলছে যে বলবে আমার নবী জিন্দা, ওই জিন্দা নবীরে তালাক দিলাম। নাউজুবিল্লাহ, জোরে কন্যা কি লেগা? তার মানে বোঝা গেল আহলে হাদিসটা মূলত বিনোদন। মূলত কি? বিনোদন। এরা শরীয়তের কোনো দলিল না, এদের কথা শুনবেন না। এরা হারো এক কথা বই এক কথা। মূলত এদের ঈমান নাই। এরা আমলের ওয়াজ করলে ইহান ওয়ার ইহান দিকে কিতা করবে। এই জন্য আপনাকে আমি সতর্ক করি যে যারা বলে যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যে হ্যাঁ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যে কথা বলে, তার যদি বক্তব্য শুনেন, তার এত নোংরা বক্তব্য। যিনি বলছেন আমার নবী সুপারিশ করতে পারবে না, নেকের পাল্লা বাড়ি হয় না বদের পাল্লা বাড়ি হয়, নবী নাকি এই জন্য পেরেশানিতে থাকবেন। নবী সম্পর্কে যার আকীদা ঠিক নাই, তার আমল দিয়া কোনো লাভ হইব? এই জন্য আপনাকে সতর্ক করছে, যার ঈমানও ঠিক আছে আমলও ঠিক আছে, এদের কাছে আপনারা যাইবেন। রাজি আছি না নাই বলেন? আরো জায়গায় রাজি আছি না নাই? আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা, আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা, আমরা আল্লাহ রাসূলকে জানার মতো জানি, মানার মতো, জানার মতো জানি, মানার মতো কোনো সন্দেহ আছে? এক চুল পরিমাণ সন্দেহ করলে ঈমান থাকবে? আহলে সুন্নাত ওয়াল জামাত কারা? যারা আহলে বায়াতকে মহব্বত করে, সকল সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করে। কথা বলেন ঠিক না বেঠিক? এরা হইল আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমার দেশের মধ্যে বহুত সমস্যা হয়ে গেছে, এখন তো আহলুস সুন্নাত ওয়াল জামাতের অভাব নাই। যারা সারা জীবন আহলুস সুন্নাত ওয়াল জামাত নামটা ইবাদত কইছে, হেরাও লেখে এখন আহলুস সুন্নাত ওয়াল জামাত। লেখে কি লেখে না? এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাত হলো যারা আহলে বায়াতকে ঈমানের অবিচ্ছেদ্য অংশ মনে করে, আহলে বায়াতকে জানের চাইতে বেশি মহব্বত করে এবং সকল সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসে, তারাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। মনে রাখবেন, যারা আহলে বায়াতকে ভালোবাসে, যারা আহলে বায়াতকে ভালোবাসে, সাহাবায়ে কেরামদের বিরোধিতা করে, তারা হলো শিয়া। তারা কি? জোরে কই দিব, তারা কি? আর যারা সাহাবায়ে কেরামকে ভালোবাসে, আহলে বায়াতের বিরোধিতা করে, তারা হলো খারিজি। তারা কি? খারিজি। আমার রাসূল বলছেন খারিজি এবং শিয়া এগুলো জাহান্নামী ফেরকা। এগুলো কি ফেরকা? জাহান্নামী ফেরকা। তার মানে কোড্ডার মানুষ খারিজিও না, শিয়াও না। কোড্ডার মানুষ কি? খাঁটি সুন্নি। কোড্ডার মানুষ কি?
খাঁটি সুন্নি, কোনো ভেজাল নাই। আমাদের মধ্যে অনেক ধরনের ফিতনা শুরু হয়ে গেছে গা, এইগুলো আর করবেন না। আমার দেশের মধ্যে অনেকেই সাহাবায়ে কেরামের বিরোধিতা করে, সাহাবায়ে কেরামের বিরোধিতা করতে যাইয়া শেষ পর্যন্ত আমরা যারা আছি আমাদেরকে পর্যন্ত বলে আমরা নাকি সুন্নি না, আমরা নাকি এখন বাদ গেছি গা, আমরা নাকি মৌলা আলীর বিরুদ্ধে, আমরা নাকি আহলে বায়াতের বিরুদ্ধে। এইভাবে তারা আমাদেরকে অনেক ধরনের কথাবার্তা বলে। বিশেষ করে আমার সমাজে ইদানিং একটা শুরু হয়েছে, নবীর সাহাবাদের বিরোধিতা করে। নবীর সাহাবার ব্যাপারে কোনো গালাগালি করা যাবে না। রাসূল বলছেন লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীকে গালি দিও না। আসহাবি কান নুজুম, আমার সাহাবীরা হলো আকাশের নক্ষত্র তুল্য। এই জন্য তারা এদের সমালোচনা করা যাবে না। সাহাবায়ে কেরামদের মধ্যে যদি কোনো যুদ্ধ হয়, যেমন আম্মাজান আয়েশা সিদ্দিকার সাথে মৌলা আলীর উষ্টের যুদ্ধ হয়েছে, এই যুদ্ধে হাজার হাজার লোক মারা গেছে, এদেরকে আপনি মন্দ বলতে পারবেন না। এবং মৌলা আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর যুদ্ধ হয়েছে, এটার জন্য আপনি কাউকেই মন্দ বলা যাবে না। হযরতে মৌলা আলীকে জিজ্ঞেস করা হয়েছে, হে আলী, সিফফিনের যুদ্ধ যে করলেন আমিরে মুয়াবিয়ার সাথে, উভয় দলই তো লোক মারা গেছে, তাদের ব্যাপারে আপনার রায় কি? তিনি বললেন, আমি এবং আমিরে মুয়াবিয়ার সাথে যে যুদ্ধ হয়েছে, এই যুদ্ধে যারা মারা গেছে সবাই জান্নাতি। তার মানে বোঝা গেল মৌলা আলীকে আমরা ভালোবাসি, মৌলা আলী বলে আমির মুয়াবিয়ার পক্ষে যারা আছে তারা জান্নাতি। তো আপনি আবার কেমন মৌলা আলীকে ভালোবাসেন, মৌলা আলীর রায় মানেন না? তার মানে বুঝতে হবে আপনারা মনে হয় সম্ভবত ইরানের ডলার খাইয়া কালার ফালাইছেন। আমি বুঝাইতে পারছি, ইরানের ডলার খাইয়া অনেকে কালার ফালাইছে, এই জন্য তাদের কথাবার্তার মধ্যে আগের কথা আর এখনের কথার মধ্যে কোনো মিল নাই। আহলুস সুন্নাত ওয়াল জামাত শতকরা 99.95 আলেমদের আকীদা হলো আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সাহাবী ছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? ইমাম বুখারী বলছেন তিনি সাহাবী ছিলেন, ইমামে আযম আবু হানিফা বলছেন তিনি সাহাবী ছিলেন। ইমাম বুখারী আর ইমাম আবু হানিফার উপর আর কোন ইমাম আছে? আলিফের নামে কুতুব জানে না, বহু নামাজের নিয়ত করলে পারতো না, দোয়ায় কোনো জিগাইলে পারতো না। ইমাম সাজ্জা বইয়া রইছে, ইমাম সাজ্জা বইয়া এখন সমাজের মানুষকে বিভ্রান্ত করছে। আমার আশ্চর্য লাগে, এমন ইমাম হইছে কোনো মসজিদের ইমামও না খতিবও না, ইমাম লাগাইয়া বইয়া রইছে, এক এক সময় এক একটা নামের টাইটেল দিয়ে সমাজের মধ্যে ফিতনা লাগা। শুনেন, তাহিরি কিন্তু কাউকে ধরে না, তাহিরির উপরে যদি কেউ পড়ে তাকে কিন্তু তাহিরি ছাড়ে না। আর তাহিরি গায়ের জোরে কথা বলে না, তাহিরি দালালির জোরে কথা বলে না, তাহিরি দলিলের জোরে কথা বলে। কথা বলেন ঠিক কিনা বলেন? সাবধান বলে দিলাম, এই এলাকা আমাদের এলাকা, আমাদের এলাকায় সাহাবী বিদ্বেষী কোনো কথা আমরা কাউকে বলতে দেব না। রাজি আছি সবাই? সবাই রাজি আছি? আপনি আপনার পীরের মুরিদ, আমিও তো আমার পীরের মুরিদ। আপনার যেমন মুরিদ আছে আমারও মুরিদ আছে। আমি তো আমার মুরিদকে বলি না যে আপনাকে ঘৃণা করার জন্য। তো আপনি আপনার মুরিদদেরকে আমাদের বিরুদ্ধে লেলাই দিয়া ফেসবুককে অতিষ্ঠ করবেন আর মারমুখী হবেন। ওই দিনে আমার এক চাচাতো ভাইয়ের জিহ্বা কেটে দেওয়া হয়েছে একমাত্র এই আদর্শ লালন করার কারণে। কারণটা কি পাইছেন আপনারা? ওই শিয়াদের চরিত্র, শিয়ারা যেমন ভাবে ধৈর্য লাও মাইরা লাও, শিয়াদের একটা চরিত্র ছিল জিহ্বা কেটে দেওয়া। শিয়াদের চরিত্র কি ছিল? জিহ্বা কেটে দেওয়া। এই শিয়াদের পুরো চরিত্রটা আমাদের সুন্নি নামদারি যারা শিয়াদের ফাঁদে পা দিছে তাদের মধ্যে রয়েছে। দেখবেন তারা কাউকে মানে না, একমাত্র তারা নিজেদেরকে হক মনে করে। একমাত্র পুরা ছাড়া সারা বাংলাদেশের সব নাকি বাতিল, সব নাকি বাতিল। 750 বছরের ভিতরে নাকি উরা ছাড়া সুন্নিতের সংজ্ঞা কেউ দিতে পারে নাই। এত জীবনে আলোচনা ছিল কোথায়? এত জীবন ছিল কোথায়? এই জন্য বলে দিলাম সাবধান। এই সমস্ত ইতিহাসের কিতাবের উপর ডিপেন্ড করে যদি আকীদা সাবেত করতে যান, আটলান্টিক মহাসাগরে পড়ে মরবেন, তলা খুঁজে পাবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? তাই এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী ছিলেন, এটাই হলো সঠিক। মৌলা আলীর সাথে যে যুদ্ধ হয়েছে এটা কোনো খেলাফত নিয়ে যুদ্ধ ছিল না, এক শ্রেণীর কিছু সাবাই চক্র এটার ভিতরে ঢুইকা এটা উভয় দলের মধ্যে একটা যুদ্ধ বাঁধিয়ে দিয়েছে। মৌলা আলীর কাছে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু উসমান যুন্নুরাইনের হত্যার বিচারকারীদের হত্যা যারা করেছিল হত্যাকারীদের বিচার চাইছিলেন। এরপরে ফাঁকে দিয়া ওই খারেজিরা ঢুইকা এটার ভিতরে কি লাগাই দিছে? দ্বন্দ্ব লাগাই দিছে। এই জন্য ইমামরা বইলা গেছে যে উভয় দলের যারা শহীদ হয়েছে তারা জান্নাতি। এই জন্যই সিয়াসিত্তার 6টা কিতাব, বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ, এই 6টা গ্রন্থের মধ্যে 163টা হাদিস রেওয়ায়েত হয়েছে। আপনি যদি মুখ দিয়া ঠাস করে বইলা দেন আমির মুয়াবিয়া সাহাবী না, জাহান্নামী কাফের, তাইলে আপনি কি সিয়াসিত্তা থেকে ইমামরা যে হাদিসটি আনছে এগুলোকে কাইটটা ফালাই দিতে পারবেন?
তাহলে আপনার একটা কথার দ্বারা সিয়াসিত্তা প্রশ্নবিদ্ধ হয়। নবী আমিরে মুয়াবিয়ার জন্য দোয়া করেছেন, আপনার একটা কথার দ্বারা নবীর দোয়াটা বদদোয়ায় পরিণত হয়, নাউজুবিল্লাহ। এরপরে আপনি যাকে প্রশ্নবিদ্ধ করছেন, যাকে আপনি সাহাবী মানছেন না, উনি উনার হাদিস জানেন আপনারা? ওই রাসূল যে বলছে আল্লাহ আমাকে দেয়, আমি নবী বন্টন করি, এই হাদিসটা বর্ণনা করছে আমিরে মুয়াবিয়া। রাসূল যে বলছেন আমার উম্মতের মধ্যে 73টা দল হবে, 72টা দল যাবে জাহান্নামে, একটা দল যাবে জান্নাতে, সেই দলটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। এই হাদিসটা বর্ণনা করছে হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুখারী শরীফের মধ্যে উনাকে ফকি বলা হয়েছে, উনাকে মুস্তাহিদ বলা হয়েছে, এতগুলা গুণে বিশেষিত। এবং আমিরে মুয়াবিয়ার বোনকে আমার নবী বিয়ে করেছেন, সেই দৃষ্টিতে আমিরে মুয়াবিয়া হলো আমার নবীর শ্যালক। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবং আল্লাহ যখন কোরআন শরীফ পাঠাইতেন, রসুল যখন চামড়ায় লিখে রাখতেন, রসুল বলতেন হে আমিরে মুয়াবিয়া তুমি এই কোরআনটাকে লিখে রাখো। যিনি ছিলেন কাতেবে ওয়াহি, যিনি আমার নবীর নখ মুবারক কাটতেন, কাইটা এগুলো কাগজের মধ্যে রাখতেন, রাইখা বলতেন আমি যখন মারা যাব ওই নবী পাকের নখ মুবারকগুলো আমার কাফনের ভিতরে দিয়ে দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো এতগুলো গুণে গুণে বিশ্বসিত এবং 20 বছর পর্যন্ত যিনি গভর্নর ছিলেন এবং সুনামের সাথে ওই সময় সকল কাফের মুরতাদ বেঈমানদের বিরুদ্ধে যিনি ইসলামের দায়িত্বহীন ভূমিকা পালন করে এসেছেন, আপনি ছোট্ট একটা কথার দ্বারা তার বিরুদ্ধে অবস্থান নিলে দেখেননি কয়টা জায়গায় প্রশ্নবিদ্ধ হয়। এই জন্য ইমামগণ সব কিছু যাচাই বাছাই কইরা পোস্টমর্টেম কইরা গিয়া বইলা গেছে তিনি একজন সাহাবী ছিলেন। মৌলা আলীর সাথে ওনার যে যুদ্ধ হয়েছে এটার মন্দ বলার অধিকার আপনার নাই। যদি আপনি মন্দ বলেন কেন, ইমাম হাসান নিজে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার সাথে সন্ধি করেছেন এবং আমিরে মুয়াবিয়ার পক্ষ থেকে যতদিন বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত হাদিয়া নিতেন, উপঢৌকন নিতেন। যদি উনি কাফের হইতো, ইমাম হাসান আওলাদে রাসূল হই আহলে বায়াতের সদস্য হইয়া তিনি কি আমিরে মুয়াবিয়া থেকে উপহার নিতে পারতেন? নিতে পারতেন না। তাইলে আপনার কথার দ্বারা ইমাম হাসান প্রশ্নবিদ্ধ হয়। আপনি এক তাহিরির বিরুদ্ধে বলেন, আমি কি আমার বাপের কথা বলি? আমি তো দলিলের কথা বলি। তুমি আমার বিরুদ্ধে বলো কেন? তুমি ইমাম বুখারীর বিরুদ্ধে বলো তো দেখি তোমার সাহস কত? কথা কোনো ঠিক না বেটি? আমি তো ইমামরা যা কইছে তা বলি। এখন সমাজের মানুষের কাছে আয়েশা মতি ভাই, আয়েশা কত তাহিরি আগে ভালো আছেন, এখন ফানজাতনের বিরুদ্ধে, এখন আহলে বায়াতের বিরুদ্ধে। তাহিরি আমরা থেকে সুন্নি থেকে বাদ গেছে গা, এক খারিজি হয়ে গেছে গা, একদম বাদ গেছে গা, ফানজাতনের বিরুদ্ধে। কিরে ভাই সারা জীবন আহলে বায়াতের ওয়াজ করলাম আমরা, পাঞ্জাতনের ওয়াজ করলাম আমরা, কারবালার ওয়াজ করে কেউ কারবালার ওয়াজ শুনছেন না? আখাউড়া রেলওয়ে কেউ মনে নাই? কথা কেন মনে নাই? আল্লাহকে মারিল রে মায়ার যতনে রতন, কে কারি আনিল মায়ের কুলের জাদু দন, আল্লাহ কে মারল রে। আল্লাহ মাও নাই রে, বাবু নাই রে, ছিল হুজুরের ভাই। ওরে ভাই যাই আমার পানি আনতে ফুরাত নদী যাই, ওরে বেলা গেল সন্ধ্যা হইল আইল না ফিরিয়া, ওরে দুঃখিনীর জাদু বাসাই বলো কি খাওয়াইয়া আমার ভাই নিয়ে। কত ওয়াজ করলাম, বেড়া বিড়ি পাগল করে নিলাম কারবালার ওয়াজ দিয়া। তখন নতুন করে আয়া 1-1.5 বছর ধরে তাহিরি বলে কারবালার আহলে বাইতের বিরুদ্ধে, হুসাইনের বিরুদ্ধে, মৌলা আলীর বিরুদ্ধে। এটা কি মেনে নেওয়া যায়? মেনে নেওয়া যায়? আগে ভালো ছিল এখন গুমরা হয়ে গেছে। আগে ভালো ছিল এখন কি হয়ে গেছে? গুমরা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, চরিত্রহীন হয়ে গেছে, লম্পট হয়ে গেছে, সাহাবী বিদ্বেষী হয়ে গেছে, চুপাশিয়া হয়ে গেছে, এখন ডাইরেক্ট শিয়া হয়ে গেছে। ইরানের ডলার খায়া কালার পাল্টায় ফেলছে। এই জন্য তাদের সঙ্গে আহলে সুন্নাত ওয়াল জামাত কোনো সম্পর্ক পরিষ্কার। এখানে বলা হয়েছে, একটা প্রশ্ন আসছে আমার কাছে, জুয়া খেলা কি? কি খেলা? জুয়া খেলা কি? জুয়া খেলা সম্পূর্ণ হারাম। জুয়া খেলা কি সম্পূর্ণ হারাম। আর কি এলাকা চলে নাকি? চলে? আরে হতে ভাই লাগছে দেয়া গুন্ডা গরুর মধ্যে হন। তাইলে এই বিশেষ করে ক্রিকেট খেলা আইলো দেখবে আইপিএল নিয়ে আবার জোয়ারি আছে না নাই? বলো বলে জোয়ারি খেলা চলে কোন জায়গায়? ইন্ডিয়া। আর আমাদের টিয়া পয়সা সব দালাইতেছে বাংলাদেশ। আবার ইতালি এগুলো নিয়ে মারামারি কিন্তু হয় কি হয় না? এগুলা জোয়ারি, জুয়া, জাদু, টুনা, গণক, এরপরে এগুলা সব কি সুদ ঘুষ, এগুলা হারাম। কতক্ষণ কি হারাম? জুয়া খেললে কি হয়? জুয়া খেললে কি হয়? আল্লাহ অসন্তুষ্ট হয়। আসসালামু আলাইকুম, পরিচয় গোপন রাখলাম। আমরা জানি মসজিদ আল্লাহর ঘর, তাহলে আমরা যে বলি কাদিয়ানী মসজিদ, তাহলে কি গুনাহ হবে? মসজিদ আল্লাহর ঘর, এটা সত্য। মসজিদ কি আল্লাহর ঘর, এতে কোনো সন্দেহ আছে? আল্লাহর ঘরে কোনো সন্দেহ নাই।
মানুষের কর্মের ভিন্নতা আছে। কিসের ভিন্নতা আছে? কর্মের ভিন্নতা, আকীদার ভিন্নতা। যেমন কাদিয়ানীদেরকে আমরা সাপোর্ট করি না, এই জন্য কাদিয়ানীরা আমার নবীকে শেষ নবী মানে না। ওরা দাবি করে, ওদের যে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী, সে দাবি করে নবীর পরে আরো নবী আসবে। খাতামুন নবীন মানে শেষ নবী না, খাতামুন নবীন মানে শেষ নবী না। আচ্ছা বলুন তো, নবীর পরে আর কোনো নবী আসবে? তো যারা বলে নবীর পরে নবী আসবে, এরা কখনো মুসলমানই হতে পারে না। আবার এদের মসজিদ কি, বুঝলাম না ব্যাপারটা। এরা হলো কাদিয়ানীরা, কাফের। এই জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে সেদিন নারায়ণগঞ্জ বলেছি, আবার আজকেও বলি, ব্রাহ্মণবাড়িয়া থেকে কথা বলি, অনলাইনে চলে যাবে। কিন্তু যারা আমার নবীকে শেষ নবী মানে না, ওদেরকে রাষ্ট্রীয়ভাবে হয়তো সংশোধন করেন, না হয় তাদেরকে মুসলমান থেকে আলাদা একটা গোষ্ঠী হিসাবে ঘোষণা করে দেন। কিন্তু মুসলমান দাবি কইরা আমার নবীকে শেষ নবী মানবে না, এরা কখনো মুসলমান দাবি করতে পারবে না। এরপর আমার দেশে যে এই যে শিয়াডি আছে, এই যে শিয়াডি আছে না, এরা নিজের শিয়া দাবি করুক, আমরা কোনো আপত্তি নাই। সাহাবীর বিরুদ্ধে কথা বলে, আবু বকরের বিরুদ্ধে কথা বলে, ওমরের বিরুদ্ধে কথা বলে, আমরা কিছু বলি না। কি রে, এরা নিজের শিয়া দাবি করে। আমরা দেশে যারা আছে এরা নিজের শিয়া দাবি করুক, আমরা কিছু কইতাম না। কিন্তু সুন্নি নাম দিয়া মুখে কইবা আমরা খাঁটি সুন্নি, প্রচার করব শিয়াবাদ, আমরা এটা বরদাস্ত করব না। আমরা এটা বরদাস্ত করবো না। একবারে শিয়া হয়ে যান, অসুবিধা নাই, কিন্তু আমরা এটা বরদাস্ত করবো না। সুন্নি নাম দিয়া শিয়া মতবাদ প্রচার করবেন, সেটা হতে পারে না। আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করবেন। কি করা বাজে? ওরে 5টা বাজে গেছে। আচ্ছা আচ্ছা, বসো। একটু জিকির করবো নি ইনশাল্লাহ। 3 মিনিট একটা জিকির করি। 3 মিনিট একটা নতুন শান আইছে, কইতাম নি শানটা? এই শানটা কয়ালাই, হ্যাঁ? আল্লাহ যেন কোড্ডা মাহফিলটা কবুল করে, আমিন কোন। ভাই রে, আমরা আপনার কেউ ভুল বুঝছেন না, আমি আসি, আপনারই আসি। একটা অসঙ্গতি হয়েছে, এটা বইলা ফেলছি কেন? যদি এটা সমাধান তাড়াতাড়ি না করে, এটা আস্তে আস্তে এমন বিষ বাষ্প ছড়বে যে ভবিষ্যতে ওনাদের সারা জীবনের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। কথা কি বুঝাইতে পারছি? এখনো সময় আছে। এটা বৈশা আমি আসি, আমাদের দায়িত্বশীল আছে, কোড্ডাই হোক আর যে আনি হোক, বৈশা এটা আমরা সমাধান করে দিব।